তুলসী গাছের পাশে রাখুন এই একটি গাছ, ঘরের সমস্ত বাস্তুদোষ দূর হবে, প্রচুর অর্থ আসবে। আপনার রাশিচক্রে যদি কালসর্পযোগ বা কোনো রকমের গ্রহদোষ থাকে তাহলে সেটিও কেটে যাবে। নমস্কার সুধী ভক্তবৃন্দ, আমার কৃষ্ণকথা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করছি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের ভিডিওটিতে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে তুলসী গাছ। আপনার সকলের বাড়িতেই রয়েছে এই তুলসী গাছ। হিন্দু ধর্মের একটি পবিত্রতম গাছ হচ্ছে তুলসী গাছ, যেটা প্রায় প্রত্যেক বাড়িতেই থাকে এবং এই গাছটি ঘরের বাস্তুর জন্য অত্যন্ত শুভ এবং পবিত্র বলে মানা হয়। সনাতন ধর্মের বিশ্বাস অনুসারে এই ছোট্ট উদ্ভিদটির সাথে কিছু ভক্তিমূলক উপাদান যুক্ত রয়েছে। ঘরে তুলসী গাছ লাগালে নেতিবাচক শক্তি নষ্ট হয় এবং একই সঙ্গে ইতিবাচক শক্তিও বৃদ্ধি পায়। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব বাড়িতে তুলসী গাছ থাকলে কি বিশেষ নিয়মবিধিগুলো অবশ্যই পালন করবেন, যেগুলি মানলে তুলসী গাছ বাড়িতে থাকার পূর্ণাঙ্গ শুভ ফল আপনারা পাবেন, এবং তুলসী গাছের পাশে কোন বিশেষ গাছটি আপনারা রাখবেন যার ফলে আপনাদের আর্থিক উন্নতি তো হবেই, তার সাথে সাথে আপনাদের রাশিচক্রে থাকা নানা প্রকার গ্রহদোষ, বিশেষ করে কাল সর্পদোষও কিন্তু কেটে যাবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। মূল পর্বে যাওয়ার আগে আমার সকল ভক্তবৃন্দদের কাছে একটাই অনুরোধ করব যে ভিডিওটি সম্পূর্ণরূপে দেখবেন, স্কিপ করে দেখবেন না, তাহলে প্রচুর জরুরি ইনফরমেশন বাদ পড়ে যেতে পারে। ভিডিওটি দেখার পরে যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন, কমেন্টস লিখবেন জয় মা তুলসীর জয়, এবং ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে, যাতে সবাই এই ভিডিওটি থেকে উপকৃত হন। আমি আমার কৃষ্ণকথা চ্যানেলে সাধারণত পুজো পাঠ, তথ্য কথা, বাস্তু টিপস এবং গীতা পাঠ সংক্রান্ত সমস্ত ভিডিওর উপরে আমি ভিডিও বানিয়ে থাকি। এই চ্যানেলে যদি আপনাদের কাছে নতুন হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ জানালাম। আসা যাক মূল পর্বে। গৃহস্থ বাড়িতে অবশ্যই থাকা উচিত একটি তুলসী গাছ। যে বাড়িতে তুলসী গাছ থাকে না সেই বাড়িতে ভগবান শ্রী নারায়ণের আশীর্বাদও কখনোই থাকে না, এবং যে বাড়িতে নারায়ণের আশীর্বাদ থাকে না সেই বাড়িতে মা লক্ষ্মীও কখনোই প্রবেশ করেন না। তাই বাড়িতে তুলসী গাছ না থাকলে মা লক্ষ্মী এবং ভগবান নারায়ণের আশীর্বাদ এবং কৃপা দৃষ্টি থেকে বঞ্চিত হবেন। বাড়িতে নানা প্রকারের রোগ, জ্বালা, যন্ত্রণা, অশান্তি লেগেই থাকে। তাই আমি বলবো যাদের বাড়িতে তুলসী গাছ নেই তারা অবশ্যই আজকেই একটি তুলসী গাছ বাড়িতে নিয়ে আসুন। কিন্তু আমি জানি যে বেশিরভাগ ভক্তবৃন্দদের বাড়িতেই তুলসী গাছ অবশ্যই আছে, কিন্তু অনেকে হয়তো জানে না যে তুলসী গাছ শুধুমাত্র রাখলেই হলো না, সেটি সঠিক দিকে রাখারও প্রয়োজন আছে। তুলসী গাছ যদি বাড়ির বাস্তুশাস্ত্রের নিয়মগুলি অনুসরণ করে রাখতে চান তাহলে উত্তর এবং উত্তর পূর্ব দিকের মতো তুলসী গাছ লাগাবার জন্য সব থেকে উপযুক্ত স্থান। যেহেতু এটি জলের দিক, তা এটি সমস্ত নেতিবাচক শক্তিকে ধ্বংস করতে সাহায্য করে এবং বাস্তু নিয়ম অনুসারে একটি বাড়িতে ভালো এবং ইতিবাচক স্পন্দন তৈরি করে। আরও বাস্তুর নীতি অনুসারে বাড়ির দক্ষিণ পূর্ব দিকে আগুনের দিক হিসাবে বিবেচনা করা হয়। তাই এই দিকে তুলসী গাছ লাগানো থেকে বিরত থাকবেন। তুলসী গাছ সব সময় বাড়ির যে মুখ্য দরজা, সদর দরজা, তার বাইরে লাগানো উচিত। কিন্তু আজকাল অনেকেই যারা ফ্ল্যাটে থাকেন তাদের পক্ষে এটি সম্ভব নয়, তাহলে সেক্ষেত্রে আপনারা আপনাদের ব্যালকনিতেও লাগাতে পারেন। তবে বিশেষভাবে খেয়াল রাখবেন যে বাড়ির পূর্ব দিক, অর্থাৎ যে দিকে সূর্য উদয় হচ্ছে সেদিকে যেন তুলসী গাছ লাগানো হয়। সব থেকে ভালো হচ্ছে বাড়ির উত্তর পূর্ব কোণা, তাতে যদি তুলসী গাছ লাগান সেটি আপনার বাড়ির বাস্তুর জন্য অত্যন্ত ভালো বলে মনে করা হয়। তুলসী গাছ দিয়ে যে হাওয়া আপনার ঘরে প্রবেশ করে সেটি বাতাবরণকে শুদ্ধ করে এবং ঘরের সমস্ত রকমের দোষকে দূর করে।
কিন্তু সেটি সঠিক জায়গায় লাগাতে হবে। তুলসী গাছ কখনোই যেদিকে দিয়ে হাঁটা চলা করা হয়, অর্থাৎ ধরুন রাস্তা যেখান দিয়ে আপনি ঘরে ঢুকছেন তার সমান বা সমান সমান জায়গায় রাখা উচিত নয়। আপনি যেখান দিয়ে হাঁটাচলা করছেন মাটি থেকে সামান্য একটু উঁচুতে করা হয়। যাদের নিজস্ব বাড়ি আছে তারা ঠিক উঠোনের মাঝখানে একটি তুলসী ভিটা বানিয়ে তার মধ্যে তুলসী গাছ রাখেন এবং তুলসী গাছে কিন্তু প্রত্যেক দিন স্নান সেরে জল নিবেদন অবশ্যই করতে হবে। এটি না করলে তুলসী মাতার অপমান করা হয়। তাই প্রতিদিন স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে তুলসী গাছে জল নিবেদন আপনার প্রথম কাজ হওয়া উচিত। তুলসী গাছ শুধু বাড়িতে রাখলেই হলো না, তুলসী গাছ পরিচর্যা করতে হবে। এটি বাড়িতে থাকা অবস্থায় যদি শুকনো বা নষ্ট হয় তাহলে কিন্তু বাস্তু অনুসারে এই পরিস্থিতি বাড়িতে বসবাসকারী সদস্যদের জন্য দুর্ভাগ্য নিয়ে আসে। তাই অবশ্যই খেয়াল রাখবেন আপনার বাড়িতে থাকা তুলসী গাছটি যেন সতেজ ও সজীব থাকে। প্রতিদিন স্নান সেরে তুলসী গাছে জল অর্পণ করবেন। সন্ধ্যাবেলায় তুলসী তলায় প্রদীপ এবং ধূপকাঠি জ্বালিয়ে দেবেন। তুলসীর যে স্বাস্থ্য সেটা কিন্তু একটা পরিবারকে নির্দেশ করে। তাই তুলসী গাছ যেন শুকনো না হয়, যেন নষ্ট না হয়ে যায়, সেই বিষয়ে বিশেষভাবে খেয়াল রাখতে হবে। তৃতীয়ত আরেকটি জিনিস যেটা বিশেষভাবে খেয়াল রাখবেন যে তুলসীর গাছ আপনি যেখানে লাগিয়েছেন সেটি তুলসী তলায় হোক বা কোনো টবে বা কোনো বেলকনিতে হোক না কেন, তার আশেপাশে যেন খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। অনেকে তুলসী গাছের পাশে ক্যাকটাস জাতীয় গাছ বা কাঁটা জাতীয় গাছ লাগিয়ে দেন। অনেকেই জুতো রেখে দেন, পাপোশ রেখে দেন, ঝাঁটা রেখে দেন। এই সমস্ত কিছুই কিন্তু তুলসী গাছের সাথে একই স্থানে রাখা অত্যন্ত খারাপ। এটি বাড়িতে নেতিবাচক শক্তি নিয়ে আসে এবং তুলসী গাছের থেকে প্রাপ্ত শুভ শক্তি থেকে আপনারা বঞ্চিত হন। অনেকে হয়তো না জেনে কাজগুলি করে থাকেন। তবে বলে রাখি, তুলসী গাছের পাশে পাশে এই সমস্ত জিনিসগুলি ভুলেও রাখবেন না। এর ফলে বাড়ির থেকে মা লক্ষ্মী এবং নারায়ণের শুভ দৃষ্টি চলে যায় এবং ঘরের নানা প্রকারের অশুভ শক্তির আগমন হয়। তাই তুলসী গাছের আশেপাশটি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন। ঠিক সেই রকম ভাবে যেন খেয়াল রাখবেন যে এরকম ভাবে আমি বলে দিলাম সেই রকম যেন না রাখা হয়, এতে মা লক্ষ্মীকে অপমান করা হয়। বরঞ্চ চেষ্টা করবেন তুলসী গাছের পাশে এই বিশেষ একটি গাছ যদি লাগাতে পারেন এবং তুলসী গাছে জল অর্পণ করবার পরে এই বিশেষ গাছটিতে যদি আপনারা জল অর্পণ করতে পারেন তাহলে আপনার গ্রহ দোষ কেটে যাবে এবং কালসর্প দোষ যোগ থাকলেও সেটিও কেটে যাবে। এই গাছটি হচ্ছে দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয় একটি গাছ। সেই গাছটি হচ্ছে ধুতুরা ফুলের গাছ। হ্যাঁ বন্ধুরা, ধুতুরা গাছও বাড়ির বাস্তুর জন্য অত্যন্ত শুভ। এটি অর্থকে আকৃষ্ট করে। তাই তুলসীর তলায় আপনারা একটি সাদা ধুতুরা ফুলের গাছ লাগাতে পারেন। প্রতিদিন স্নান সেরে আপনারা তুলসী তলায় যেমন জল দেন ঠিক সেই রকম ভাবে ধুতুরা গাছটিতে সমানভাবে জল দেবেন। আপনারা তুলসী তলায় যেরকম ভাবে প্রণাম করেন ঠিক সেই রকম ভাবে সকল মনোবাসনা নিয়ে ধুতুরা গাছটিকেও প্রণাম করবেন এবং আপনার মনোবাসনা জানাবেন। সন্ধ্যাবেলায় যেভাবে আপনারা প্রদীপ ধরান, ধূপকাঠি ধরান, তুলসী গাছকে দেখান, তো ঠিক সেই রকম ভাবে ধুতুরা গাছটিকেও আপনারা দেখাবেন। দেখবেন এটি করার ফলে আপনার আর্থিক সমস্যার উন্নতি হচ্ছে। বিশেষ করে যারা বাড়ির আয়কর্তা অর্থাৎ যার উপর সংসারের খরচের দায়িত্ব আছে তার জীবনের বাধা বিপত্তিগুলো দূর হবে এবং অর্থ প্রাপ্তির নতুন যোগ তৈরি হবে। সংসারে সার্বিক মঙ্গল হবে। এবার আমি বলে দেব কাল সর্প দোষ কাটানোর একটি বিশেষ উপায়। তার জন্য আপনাদের প্রথমেই আপনাদের জ্যোতিষীর কাছ থেকে জেনে নিতে হবে যে আপনাদের কি কোনো প্রকার কালসর্পদোষ আছে কিনা। যদি সেটি থাকে তাহলে আপনারা একটি জুয়েলারি দোকান থেকে একটি রূপোর নাক বানিয়ে নেবেন। হ্যাঁ, সেই রূপোর নাকটিকে তুলসী তলার যে মাটি সেই মাটির ভিতরে সেই নাকটিকে পুঁতে দেবেন এবং নিত্যদিন যেরকম ভাবে আপনারা তুলসী তলায় জল অর্পণ করেন ঠিক সেই রকম ভাবে কাঁচা দুধ এই নাকটির ওপরে অর্পণ করবেন।
এটি কিন্তু আপনাদের টানা 1 মাস করে যেতে হবে। এর ফলে আপনাদের রাশিচক্রে যদি কোনো রকমের কালসর্পদোষের যোগ থাকে তাহলে সেটি কেটে যাবে। তাছাড়া এই জিনিসটি এত ভালো যে এটি যদি আপনারা প্রতিদিন করতে পারেন তাহলে তুলসী তলায় সামান্য পরিমাণে যদি আপনারা কাঁচা দুধ অর্পণ করতে পারেন, ঠিক তার সাথে সাথে আপনারা আপনাদের বাড়িতে তুলসী গাছটির পাশে যে ধুতরা গাছটি লাগিয়েছেন তার মধ্যেও সামান্য পরিমাণে কাঁচা দুধ আপনারা অর্পণ করতে পারেন, তাহলে কিন্তু আপনারা ভালো সুফল পাবেন। ধুতরা গাছ দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয়। যে কোনো গ্রহ দোষ কাটানোর জন্য ধুতরা গাছে কাঁচা দুধ নিবেদন করা অত্যন্ত ভালো। তাই আপনারা এটি করে দেখুন, অত্যন্ত ভালো সুফল পাবেন। যদি আপনাদের পক্ষে প্রতিদিন করা সম্ভব না হয় তাহলে অন্তত পক্ষে বৃহস্পতিবার দিনগুলিতে স্নান সেরে আপনারা শুদ্ধ বস্ত্র পরিধান করে যখন তুলসী তলায় জল অর্পণ করবেন, সেই জলের মধ্যে সামান্য পরিমাণ কাঁচা দুধ মিশিয়ে আপনারা তুলসী গাছেও অর্পণ করবেন এবং এর পাশে রাখা ধুতরা গাছটিকেও আপনারা অর্পণ করবেন এই জল এবং দুধ। অত্যন্ত ভালো সুফল পাবেন, ফল আপনারা হাতে নাতে পাবেন, গ্রহ শান্তি ঘটবে, আপনাদের জীবনে যাবতীয় বাধা বিপত্তি দূর হবে এবং অর্থপ্রাপ্তির যোগ তৈরি হবে। এবার আমি আপনাদের বলে দেব তুলসী গাছ থাকলে যে জিনিসগুলি আপনারা করবেন না। প্রথম যে কাজগুলি আপনারা করবেন না সেটি হচ্ছে বাসি বস্ত্রে এবং স্নান না করে তুলসী গাছ স্পর্শ করবেন না। তুলসী পাতা চয়ন করবার সময় কোনোভাবে যেন আপনার নখ না লাগে সেই বিষয়ে খেয়াল রাখবেন। তুলসী পাতা তোলার আগে আপনি তুলসী মাতার কাছে অনুমতি নিয়ে ক্ষমা প্রার্থনা করে তারপরেই তুলসী পাতা তুলবেন। তুলসী তোলার সময় দুটি আঙ্গুলের সাহায্যে সামান্য চাপ দিয়ে তুলসী পাতা তুলবেন। অকারণে অনেক বেশি সংখ্যক তুলসী পাতা তুলবেন না এবং তুলসী গাছে নিত্য জল অর্পণ করলেও রবিবার দিন এবং একাদশী দিন যে দিনটি পড়ছে সেই দিন তুলসী গাছে ভুলেও জল অর্পণ করবেন না। তুলসী গাছের সন্ধেবেলায় জল নিবেদন করবেন না, শুধুমাত্র স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে তারপরে জল নিবেদন করবেন এবং সন্ধ্যাবেলায় প্রতিদিন প্রদীপ জ্বালাতে এবং ধূপকাঠি জ্বালাতে কিন্তু ভুলবেন না। তুলসী গাছ হচ্ছে এমন একটি গাছ যার শিকড় বা মূল থেকে শুরু হয় তার কাণ্ড, তার পাতা, তার মঞ্জুরি সবকিছুই আমাদের ধর্মে অনেক কাজে লাগে। কোনো কিছুই তুলসী গাছের ফেলনা নয়, সমস্ত কিছুই অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে সেই বিষয়ে বলতে গেলে আরো অনেক সময় লাগবে। তবে তুলসী গাছ, একটি সবুজ তুলসী গাছ বাড়ির জন্য সৌভাগ্য নিয়ে আসে। তাই বাড়িতে তুলসী গাছ রাখলে তা সঠিক পরিচর্যা করুন এবং বাস্তুর নিয়ম বিধিগুলো মেনে চলুন, তাহলে কিন্তু তুলসী গাছ থেকে অত্যন্ত ভালো ফল আপনারা পাবেন। আজকের এই ভিডিওটি এখানেই শেষ হচ্ছে। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগলো। ভিডিওটি ভালো লাগলে কিন্তু একটি লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রীকৃষ্ণ।